প্লিজ ওয়েলকাম আবু হেনা রনি। শালি কয় ও দুলা ভাই গাছের নিচে ঝুলে কি, দুলা ভাই কয় চুঠা কুনি দিছে গরুম কি, দুলা ভাই কয় চুঠা কুনি দিছে গরুম কি। শালি কয় ও দুলা ভাই গাছের নিচে ঝুলে কি, দুলা ভাই কয় চুঠা কুনি দিছে গরুম কি, দুলা ভাই কয় চুঠা কুনি দিছে গরুম কি। শালি আমার অতি ভালা ইশারা দেয় সন্ধ্যা বেলা, শালি আমার অতি ভালা ইশারা দেয় সন্ধ্যা বেলা, তার মনে কি আছে তোমরা তা জানো কি, দুলা ভাই কয় চুঠার কুনি দিছে গরুম কি, দুলা ভাই কয় চুঠার কুনি দিছে গরুম কি। মারহাবা মারহাবা। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশেপাশে শুভঙ্কর দা নাই তো? আমি এখানে এসে একজনের জিজ্ঞেস করলাম শুভঙ্কর দা মানুষটা কেমন, তো বললো, আমি বললাম আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে কেমন, তো বলে পরে দেখি লোকটার মাঝের আঙুল নাই। তো এটা শোনার পর শুভঙ্কর দা বলতেছে ভগবান আমারে উঠায় নাও। তো উপর থেকে শব্দ, এই আমার ঠেকা পড়ছে, দড়ি নামাই দিলাম, পারলে নিজে উঠায়। তো আমার বাচ্চাটা মাশাআল্লাহ একটু বড় হয়েছে, পরে কথা শিখাচ্ছি, এই আব্বা বলো, আব্বা বলে আব্বা বলো, এই শালা আব্বা বল শালা। তো আমি বলতেছি এই তিনের ঘরের নামতা বল, বলে তিনে কে তিন, তিন দুগুণে আ আ আ আ আ আ আ। আরে এইটা কি, বলে সংখ্যা মনে নাই সুর মনে আছে। তো আমি দেখলাম আমার বাচ্চার বুদ্ধি আমার মতো একবারে খুবই কম, আর এইটাতে আমি আরো বেশি খুশি, কারণ ওইটা যে আমারই বাচ্চা এটা আমি নিশ্চিত হইলাম। বাচ্চা তো বাচ্চা এতই বোকা, সেদিন গভীর রাতে ঘুম থেকে উঠে বলতেছে আর আমি আঙ্গুল চুষেই দোষ। এইটা শোনার পরে আমরা দুইজন মুখে আঙ্গুল চুষা শুরু করলাম। আমি বললাম এই ঘুমা, না হলে কিন্তু বাঘ আসবে। বলে বাঘ আসে আসুক, কিন্তু আমার মতো বান্দরদের না আসে। আমি চাই বাচ্চা যেন ভালো হয়, তাহলে লোকজন আমাকে বলবে দুলা ভাই আপনার বউ তো রত্নগর্ভা, আর যদি বাচ্চা খারাপ হয় তাহলে বলবে দুলা ভাই আপনার বউয়ের তো পেট খারাপ। তো আমার বউ তো আবার বেলি ফুল, আহা সুন্দর কিছু না, বেলি ফুল। আরেকটা আসতেছে, তো এইটা আসার জন্য কিন্তু শুভঙ্কর দা দায়ী। আহা আরে উনি তো আমার ছুটিতে পাঠাইছিলেন। তো আমি বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি বলতেছে যে বাবা আমাদের জন্য কি উপহার আনছো। আমি বললাম উপহার তো আসতেছে, আমার বই তো র্যাপিং পেপার। তো শ্বশুর শাশুড়ি বললো বাবা তোমার তো একটা হয়েছে আরেকটা হইতে চললো, কিন্তু তোমার শালিকার তো কোনো খবর হয় না, একটা কিছু করো। আমি বললাম আমি কি ধর্মের সার নাকি? বললো আচ্ছা বাবা তোমার যে উপহার হিসেবে একটা মোটরসাইকেল দিছিলাম সেটা তো ধুলা পড়ছে, ঘটনা কি? আমি কইলাম যে মাইয়া দিছেন বাইকে চড়ানোর সময় পাই না, আপনার মাইয়ারে একটু বোঝান। তো শ্বশুর শাশুড়ি মাইয়ারে বুঝাইলো, বলে শোনো এই অবস্থায় স্বামীর সাথে বেশি আদর ভালোবাসা করা ঠিক না, তাহলে অসুস্থ হয়ে মারা পড়বা। তো গভীর রাতে বউ এসে আমারে বলতেছে ওই আমি আত্মহত্যা করতে চাই। পরদিন শালির সাথে দেখা, শালি আমারে বলতেছে দুলা ভাই শোনেন, একটা নারী জীবন সার্থক হয় মা ডাক শুনলে, আমি চাই আপনার মাধ্যমে যেন ইচ্ছা পূর্ণ হয়। আমি বললাম ঠিক আছে মা। বললো না দুলা ভাই আমি চাই আপনার বাচ্চা যেন আমারে মা ডাকে। আমি বললাম ঠিক আছে ওরে শিখা দেবনি, এই ওরে মা ডাকবি। বললো না দুলা ভাই আমি চাই আপনার বাচ্চা যেন আমার পেটে থাকে। আমি বললাম ঠিক আছে এই পেটে সইরা থাকবি। বলে আচ্ছা দুলা ভাই আপনার এদিকে কিচ্ছু হবে না। আমি বললাম ওই আমার কি হবে, হবে তো আমার বউয়ে। বলে দুলা ভাই আপনার ব্যালেন্স থাকতে শুধু মিস কল দিয়ে চইলা গেলেন। আমি বললাম আরে একবার হইলে তো শেষ, সবে তুমি রাখলাট, এরপর 10, 20, 50 আমার এপিসোড তো আরো হইব, সেদিন না হয় দেখা যাইব। আজকের মতো আসতেছি। দুলা ভাই ও আমার দুলা ভাই, দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই।
মিরাক্কেল যদি কোনো নারীর নাম হতো, রত্নগর্ভা মহিলা, দেখো একবার জাস্ট তাকিয়ে দেখো চতুর্দিক। দুলাভাই ননভেজটা আপনি সার্ভ করলেন আবার করলেনও না, মানে অদ্ভুত আপনার ভাষার খেল এবং ওই ডায়ালেক্টে, যেটি আমাদের ভীষণ ভীষণ প্রিয়। বাংলাদেশের শান আবু হেনা রনি বেশ বেশ শাবাশ বাংলাদেশ যাও এবং বাংলাদেশ, বাংলাদেশের জল, আকাশ, মাটিকে আমাদের তরফ থেকে হাজার হাজার সেলাম এইরকম একজন সন্তান উপহার দেওয়ার জন্য। বাংলাদেশ। পরাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন? আমি কিছু বলবো না। সুম্মা না, সত্যি কিছু বলার নেই রনি। এত সাটলি দুলাভাইয়ের স্টাইলে তুমি প্রেজেন্ট করলে ননভেজ এলিমেন্টস গুলো, ক্যাওয়াত, এক্সিলেন্ট। তুই যখন দুলাভাই হয়ে এসে ঢুকিস তখন মনে হয় হাতে একখণ্ড কালকুট কিংবা নীললোহিত তুলে নিতে চলেছি। তুই তো ভালো করিসই, কিন্তু যখন দুলাভাইয়ের খাপে তুই ঢুকিস, ক্যা বাত। মিরাকেলের সিজন 6 এ জয়েন্ট চ্যাম্পিয়ন্স হয়েছিলেন আবু হেনা রনি এবং ভিকি পার্থ। আপনার স্থান, আপনার আসন দুলাভাই গ্রহণ করুন প্লিজ।